পরবর্তী আমাদের যে আজকের অনুষ্ঠান ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সিএফএল ডার্বি রোজ 20শে জুলাই কল্যাণী স্টেডিয়ামে খেলা হবে বিকেল 3টে থেকে। সেখানেই ম্যাচের আমরা লাইন আপ তৈরি করার চেষ্টা করেছি, সেই লাইন আপটাই কেমন হতে পারে সেটাই মূলত আপনাদের সাথে আমরা ডিসকাশন করব। সবার প্রথমে আমি নিয়ে নেব সভাপতি ইস্ট বেঙ্গল থেকে শুরু করলাম। ঠিক আছে, অসুবিধা নেই। ইস্ট বেঙ্গলের যেটা এবছরের দিকে প্রথম স্টার্টিংটা খুব ভালো হলেও প্রথম ম্যাচে 7-0 বলে 7-1 বলে সম্ভবত জিতেছিল। তারপরের ম্যাচ থেকে 7-1 বলে জয় পাওয়ার পর থেকে কিন্তু তারপরে আর কোনো জয় পাইনি। সেখান থেকে তার ইস্ট বেঙ্গল এখন সম্ভবত 7 কি 8-এ রয়েছে লিগ টেবিলে। তো দিনজার যেটা বলছিল যে ইস্ট বেঙ্গলে এখন একটা স্ট্রাইকার দরকার, সেই স্ট্রাইকার এবং ডিফেন্স লাইনেও কিছু সমস্যা রয়েছে। সেখান থেকে আমরা আশা করছি যদি ডার্বিটাকে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুইজনে যদি সিরিয়াসলি নেয়, সেক্ষেত্রে হয়তো সিনিয়র টিমের কিছু প্লেয়ার আসবে। যদিও মোহনবাগানের সিনিয়র টিমের প্র্যাকটিস সম্ভবত শুরু হয়নি, তো সেখান থেকে দাঁড়িয়ে একটা ইস্ট বেঙ্গলের প্রবাবল টিম যেটা হতে পারে সেটাই আমি দেখানোর চেষ্টা করবো। সবার আগে গোলকিপারে আদিত্য পাত্র বা দেবজিৎ মজুমদারের মধ্যে যে কোনো একজন থাকতে পারে। চান্সেস আছে যদি মোহনবাগান সিনিয়র টিম কাউকে নেয় সেক্ষেত্রে হয়তো দেবজিৎ মজুমদার, হয়তো কিন্তু আদিত্য পাত্র কন্টিনিউ। আর লেফট ব্যাক এখানে হয়তো লাকড়া থাকবে। চাপুকে আমরা নিয়েছি অ্যাজ এ সেন্ট্রাল ব্যাক, চাপু। তারপরে নিয়েছি কিন্তু রায়না, মার্তান রায়না যদি সিনিয়র টিম থেকে প্লেয়ার না হয় সেক্ষেত্রে হয়তো মার্তান রায়না আসতে পারে, না হলে কিন্তু এখান থেকে যে খেলছিল সঞ্জীব বলি ডিফেন্ডার খেলছিল সেই হয়তো খেল। আর এদিকে আমরা যদি দেখি রাইট ব্যাকে সেখানে আমরা সুমন বা রাকি, যদি সিনিয়র টিম থেকে না হয় সেক্ষেত্রে রাকি বাঁচতে পারে, না হলে কিন্তু সুমনেরই চান্স মানে কন্টিনিউ করার চান্সটা বেশি, হয়তো সুমনই করবে। আর পাশাপাশি যদি দেখি আমি ডিফেন্সিভ মিডফিল্ডার জোনটা, সেটা কিন্তু সৌভিক চক্রবর্তী রয়েছে। সৌভিক চক্রবর্তী এবং তন্ময় দাসের মধ্যে পেয়ারিং হতে পারে এবং নাসি, এই তিনটাই জিনিস হতে পারে। সৌভিক কিন্তু সিএফএল এবছরও খেলতে পারে, চান্সেস আছে। যেমনটা আরেকটা ব্যাপার হচ্ছে লেফট উইংয়ে হয়তো সায়নী কন্টিনিউ করবে এবং বিষ্ণুকে আমরা হয়তো দেখতে পাবো, কেননা আমান সিকের ফর্ম এবছর কিন্তু তেমন নেই। আমার মনে হয় ডার্বিটাকে সবাই সিরিয়াসলি নেবে, সেক্ষেত্রে কিন্তু এই প্লেয়ারগুলো থাকতে পারে। এবং জেসিংটিকে অ্যাজ এ স্ট্রাইকার হয়তো স্টার্ট করতে পারে, যদিও চোটের একটা সমস্যা আছে, যদি সেটা না থাকে সেখানে। আর ইস্ট বেঙ্গলের যদি পজিটিভ দিক বলি, বেঞ্চে ডেভিড থাকতে পারে, উইতে কিন্তু উইটজনে স্টার্ট করতে পারে অ্যাজ এ নাসিবের জায়গায় উইতেও স্টার্ট করতে পারে, সেটা এখনই বলা যাচ্ছে না। আবার বিষ্ণুর জায়গায় এটা কিন্তু আমান সিকেও স্টার্ট করতে পারে। আর যদি আমি দেখি তেমন আনান্তু অ্যাজ এ লেট ব্যাক স্টার্ট করতে পারে যদি সুমন বা রাকিব, যদি লাকড়া ডিফেন্ডার খেলে। গত ম্যাচে কিন্তু লাকড়া সেন্ট্রাল ব্যাক হিসেবে খেলেছে, তো সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে অনন্তুও স্টার্ট করতে পারে। এই অনন্তু অ্যাজ এ লেট ব্যাক বা রাইট ব্যাক। জোসেফ শুরু এখনো পর্যন্ত প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করানো হয়। এই মোটামুটি কিন্তু ইস্ট বেঙ্গলের প্রবাবল 11 হতে পারে। এবং এই টিমের মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে পাঁচটা কিন্তু ডোমিসাইল প্লেয়ার, বাইরের ডোমিসাইল প্লেয়ার খেলাতে পারবে, অর্থাৎ বাইরের স্টেটের ডোমিসাইল প্লেয়ার কিন্তু 5টা খেলাতে পারবে। ভূমিপুত্রের যে ব্যাপারটা সেখানে কিন্তু 6জন খেলাতে। স্কোয়াডে যদি দেখো গোলকিপার পজিশনে বাঙালি রয়েছে, তারপর লাকড়া যদি খেলে সে বাঙালি, চাকু বাঙালি, সৌভিক খেলে সৌভিক, অনন্তু, সায়ন, এই মোটামুটি 6জন বাঙালি রয়েছে এবং 5জন আমরা কিন্তু বাইরের স্টেটের প্লেয়ার নিয়েছি। ওই একটা কম্বিনেশন হলেও হতে পারে। আবার জেসিনের জায়গায় যদি ডেভিড খেলে ডেভিডকেও দেখতে পারো, জেসিনকে উইং থেকে খেলতেও দেখতে পারো, তা হতে পারে। এখনো পর্যন্ত কিন্তু কোনো কনফার্মেশন নেই স্কোয়াড কেমন হবে বা রেজিস্টার কাদের করা, যদিও ওয়েস্ট বেঙ্গল সিনিয়র টিমেরও প্র্যাকটিস শুরু হয়ে গেছে। গান্ধী আমরা বলছিলাম ওর ডিফেন্স থাকতে, আমি যদি অ্যাজ এ ইস্ট বেঙ্গল ফ্যান আমায় জিজ্ঞেস করা হয় বলবো মার্তান রায়নাকে একবার দেখে নেওয়া উচিত, বা প্লেয়ারদেরও সুযোগ দেওয়া উচিত। এবং ডিফেন্সের যেহেতু বাজে হাল, সেক্ষেত্রে কিন্তু ওকে নামানো উচিত। আমার মনে হয় ডার্বিটাকে সিরিয়াসলি খেলা উচিত। সৌভিক চক্রবর্তী যদি সেন্ট্রাল ডিফেন্ডার এই জোনটায় খেলে সেটা মনে আমার জন্য বেটার হবে। আর তন্ময়ের এবছর কিন্তু ফর্ম নেই, তন্ময় প্রচন্ড মিসপাস করছে। আগের বছর ইস্ট বেঙ্গলের এই জুনিয়র টিমে যে চালিকা শক্তি ছিল সেটা কিন্তু ছিল তন্ময় এবং নাসিব, এবং এই সিজনে তন্ময় এবং নাসিব দুজনেই কিন্তু অফ ফর্মে। নাসিব
আগের সিজনে 2-3 জনকে কাট করে বেরিয়ে ভালো ভালো পাস দিতে পারত, সেক্ষেত্রে কিন্তু তন্ময় এবছর সেটা পাচ্ছে না। সেটা একটা চিন্তার এবং কনসার্নিং বিষয় আমার হতে। আর যদি দেখি এখান থেকে সায়নকে লেফট উইং অবশ্যই দেওয়া উচিত, এবং রাইট উইংয়ে আমি মনে করি বিষ্ণুকে চান্স দেওয়া উচিত। বিষ্ণুকে একবারের জন্য সিএফএল খেলানো উচিত এবছর, কেননা যেহেতু ডার্বি সেহেতু কিন্তু বিষ্ণুকে চান্স দেওয়া উচিত। এবং ড্রেসিং টিকে যদি ফর্মে থাকে, অর্থাৎ ফর্মে না, যদি চোট মুক্ত হয় তাকে কিন্তু স্ট্রাইকার দেওয়া উচিত। যদি ড্রেসিং না থাকে সেক্ষেত্রে আমার মনে হয় সেক্ষেত্রে অবশ্যই ডেভিডকে সাইনিং করানো উচিত। গতকাল বিনোচার্য বলেছিল যে সিনিয়র টিমের কিছু প্লেয়ারকে তার লাগবে। এটা মোটামুটি ফর্মেশন হতে পারে 4-1-2-3, এটা ইস্ট বেঙ্গলের আমার মতে ফর্মেশন হতে পারে এই সিজনে। আর যদি দেখো চেঞ্জেস যদি বলি, আর যদি বলি কোনোভাবেই কোনো বাইরের আসবে না, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস হবে, সেক্ষেত্রে কিন্তু মার্তেন লাইনে বেরিয়ে যাবে, অর্থাৎ মার্তেন লাইনের জায়গায় এখানে হয়তো লাকড়া খেলবে। আমি যদি এখানে দেখি তাহলে কিন্তু এখানে জোসেফ জাস্টিন খেলতে পারে, কিন্তু জোসেফ আসতে পারে, এবং সুমন এখানে খেলতে পারে, রাকিব এখানে থাকবে না। যদি সিনিয়র টিম থেকে প্লেয়ার না নিয়ে আসা, সেক্ষেত্রে কিন্তু আদিত্য পাত্র এখানে কন্টিনিউ করতে পারে ইস্ট বেঙ্গলের। এবং তন্ময় দাস অবশ্যই সেন্ট্রাল মিডফিল্ডার জোনটা এই জায়গাটা খেলবে। আর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যদি ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমে তেমন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার নেই, তো সেক্ষেত্রে যদি ও না খেলে, অর্থাৎ সৌম্য চক্রবর্তীকে যদি সিনিয়র টিম থেকে না নিয়ে আসা হয়, সেখান থেকে আমার মনে হয় তন্ময়কে একটু পিছন থেকে খেলিয়ে এখান থেকে আজাদকে একটা চান্স দিতে হবে উচিত। কেননা আজাদ আগেরবারে যারা খেলাটা দেখেছিল সেখানে দেখবে আজাদের আমাদের সম্ভবত ওই ম্যাচটা ছিল ডুরান্ড কাপে যে ম্যাচটা ছিল, আজাদ কিন্তু প্রায় অনেকজনকে বিট করে দারুণভাবে বেরিয়ে গিয়েছিল। তো আজাদের সেই অ্যাবিলিটিটা আছে, আজাদ যদি ফিট থাকে 100%, ওকে কিন্তু নামানো যেতেই পারে। আর যদি বিষ্ণু না আসে, সেখানে অবশ্যই আমানসিকে কিন্তু ফার্স্ট ইলেভেন ক্র্যাক করে নেবে। এবং রসালও আসতে পারে, জিতেও আসতে পারে। যদি সিনিয়র টিম থেকে কেউ না আসে, তাহলে কিন্তু এরকম মোটামুটি একটা লাইন আপ হতে পারে। আর যদি সিনিয়র টিম থেকে আসি, তাহলে যেটা দেখালাম তেমন হবে। আমি যদি চেঞ্জেসের কথা বলি, যদি দেখা গেল যে জেসিন গোল পাচ্ছে না, বা সায়ন ঠিক সেইভাবে গোলগুলো মানে করাতে পারছে না, বা ও গোল করতে পারছে না, আমানের একই ফর্ম, আমার মানে সেখানে যদি সিনিয়র টিম থেকে রেজিস্টার কেউ থাকে, তার জায়গায় ডেভিডকে অ্যাজ এ স্ট্রাইকার এনে জেসিনকে অ্যাজ এ উইঙ্গার যদি আমরা আনতে পারি, সেক্ষেত্রে কিন্তু বেটার হবে। আমার সিনিয়রকে তখন আমরা তুলে দেবো, ঠিক আছে। আর যদি জেসিন টিকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় জেসিন টিকে নয়, সায়ন যদি এখান থেকে ধরো সায়ন ভালো পারফর্ম করছে এই জোনটা দিয়ে, বা এই জোনটা দিয়ে জেসিন এবং সায়ন কিন্তু নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করেও খেলতে পারবে। এই জোনগুলো কিন্তু ইস্ট বেঙ্গলের আগের বছর যদি খেলা দেখো, সায়ন একটা বড় ভূমিকা পালন করেছিল। এবং তন্ময় কিন্তু এখান থেকে যে থ্রু পাস গুলো বলো, বা একদম সলিড পাস দিচ্ছে, যখন একদম ডিফেন্স ছেড়া বল, এবং সেখান থেকে জেসিন আগেরবার অনেকগুলো গোল করেছে, জেসিন কেটে গোল করেছে, পুরো টিমকেই গোল করেছে। তো তন্ময় কিন্তু এইসব জায়গা থেকে বলগুলো বাড়াতে খুব ভালো অভ্যস্ত। তন্ময় যদি নিজের সেই পুরোনো ফর্মটা ফিরে পায়, আমার মনে হয় সেটা বেটার হবে। নাসিব এবং তন্ময়ের ফিট হওয়াটা কিন্তু জরুরি। আর যদি বলি চেঞ্জেস, যদি দেখি দেখা গেল তন্ময় অতটা ভালো খেলছে না, বা নাসিব খেলছে না, সেখানে কিন্তু আমার কাছে গুইতে এবং কুশ রয়েছে, আমি গুইতেকে আনতে পারি। আফটার চেঞ্জেসের কথা বলছি, গুইতে পুশ এদেরকে আমি আনতে পারি। এটা মোটামুটি কিন্তু হতে পারে ইস্ট বেঙ্গলের এবছরের। দেখো তাহলে কিন্তু এই চেঞ্জেসগুলো আসতে পারে যদি 60 মিনিটস বা তার পরে কোনো চেঞ্জেস হয়, বা আর যদি এগিয়ে যায়, আমার মনে হয় সেখানেও ডিফেন্সিভ যাওয়া উচিত না। বিনো কিন্তু অ্যাটাকিং মাইন্ডেড কোচ, হয়তো একটু ক্যাটব্যাক করে খেলবে, বাট ওভারঅল কিন্তু অ্যাটাকিং ফুটবলে খেলার চেষ্টা করবে ইস্ট বেঙ্গল। তো এটাই মোটামুটি স্কোয়াড হতে পারে ইস্ট বেঙ্গলের, যদি চেঞ্জেস না হয়। আমার মনে হয় হয়তো হবে, কেননা বিনোদ আগের দিনের ম্যাচের আগে, অর্থাৎ অমনি ভট্টাচার্যের ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কিন্তু কথাটা বলেছে যে ওর কিছু সিনিয়র টিমের প্লেয়ার লাগবে, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জেসগুলো হতেই পারে। এটাই মোটামুটি ইস্ট বেঙ্গলের সিএফএল এর জন্য ডার্বির টিম। কি বলবে সামনে স্কোয়াডটা দেখে? দিকে তো বলে আমার কোনো লাভ নেই, মাঠে খেলা হবে আসল। অবশ্যই মন স্কোয়াড নিয়ে চলে হ্যাঁ চলো।
আচ্ছা, মোহনবাগানের স্কোয়াড কিন্তু শাগনিক রেডি করেছে। শাগনিককে আমি বলবো এক্সপ্লেন করতে একটু। প্লেয়ারগুলো পজিশন বল। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট অফ অল তুমি আমাকে যেই বললে 6টা ভঙ্গিপত্র আর 5টা বাইরে, সেই অনুযায়ী আমি যদি এটা বানিয়েছি। আচ্ছা, গোলকিপারে দীপ্রভাত দাস, সেন্টার ব্যাকে হচ্ছে উমের মথু আর দীপেন্দু বিশ্বাস, দুটো ওরা দীপেন্দু সিনিয়র নলেজ অনেকটা আছে। এছাড়া প্রীতম সাইড ব্যাকে প্রীতম মেতাই লেফট ব্যাক আর লাভি রানা হচ্ছে রাইট ব্যাক। আচ্ছা, এবার মিডফিল্ডে যাওয়া যায়। মিডফিল্ডের মধ্যে আমাদের ক্যাপ্টেন সন্দীপ মালিক আর মার্শাল কিসকু। দুটো উইংয়ের মধ্যে রোহিত সিংকে বসিয়েছি, কিন্তু রোহিত সিং এর জায়গায় পাসান্তা মামা হতে পারে। আসামিটা মা হচ্ছে ওকে না নেই কিছুই। পাসান্তামান আর এমরামের জায়গায় হতে পারে সালাউদ্দিন আদনান অ্যাজ রাইট উইং। আর স্ট্রাইকারের জায়গায় হতে পারে সুয়েল ভাট আর ফরাদ আলী মোল্লা বা কারান ভাই, যে কোনো। চেঞ্জেস কি আসতে হবে সেকেন্ডটাতে? সেকেন্ড হাফে চেঞ্জেস, সেক্ষেত্রে গ্লেন মার্টিন সুযোগ আছে, হয়তো এক দুটো গোল করার পর হয়তো গ্লেন মার্টিন্সকে নামাতে পারে অ্যাজ ডিফেন্স। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। হুম, এছাড়া হয়তো সেন্টার ব্যাক চেঞ্জ করতে পারে, উমের মুতুরের যারা হয়তো বসাতে পারে, নামাতে পারে লিওয়ান কাস্তানাকে। 60-70 মিনিটের পর, তাই তো? ম্যাচ পজিশন কিছু আর যদি হতে পারে খুবই তংসিংকে নামাতে পারে, তংসিং নন্দন যদি নামে তাহলে আরো। কমসিং আগের বারও ডার্বিতে থাক, ও আশা করেই থাক। এছাড়া এছাড়া আদিত্য মন্ডল আছে, তারপর পীযূষ ঠাকুরই আছে, এদেরই তো নামাতে পারে, ডিপেন্ড অন দিঘি কার্ডোসো। ফরমেশন কি 4-4-2, 4-4-2? ফার্স্টের দিকে হতে পারে 4-4-2 হতে পারে ফার্স্টের দিকে। আইদার যদি গোল দিতে পারে, দলমানে গোল দিতে পারে, হয়তো যদি লিড থাকে 1-2 গোলে, তারপর হয়তো হতে পারে যে দিঘি কার্ডোসো হয়তো হোল্ড করে খেলতে পারে, তখন হয়তো ডিফেন্সের লাইন বাড়িয়ে দিতে পারে। মোহনবাগান নিয়ে আর কিছু বলবে সামনে? মোহনবাগান নিয়ে আর বেশি কিছু বলার নেই, কারণ দিঘি কার্ডোসো যেমন করে বলাতে পারে না, হয়তো সিনিয়র টিম লিগেরও কথা প্লেয়ার নিয়েছে, হয়তো তাদেরকে ইউজ করতে পারে। দীপেন্দু বিশ্বাস, গ্লেন মার্টিন, সোয়েল ভাট, আকিয়ান নাসিরি। কি আমরা স্যার মানে চুরি ডার্বি আর কি আমাকে দেখে যাবে ডাক সেন্টার ফরওয়ার্ড অ্যাজ হয়তো করোনার জায়গা দেখতে পারি আমরা, অ্যাজ সাবস্টিটিউট করতে পারে। সিএফএল এর কত থাক কেন থাকতে পারে ফারদাদের চেয়ে? সোয়েল ভাটের অপশনটা হয়তো না হতে, কারণ এরপর মানে ন্যাশনাল টিমে একটা কল আছে, যতটা আমরা দেখলাম ইনস্টাগ্রাম পোস্ট নয়, সোয়েল ভাটের ন্যাশনাল টিমে একটা কল এসছিল। ডার্বিটা খেলা হবে না, ডার্বিটা দুটো টিমই জিততে চায়, প্রেস্টিজ ফাইট, ডার্বিতে খেলা। সোয়েল ভাট ওপেনিং করবে, কিয়ান নাসিরি হয়তো সোহেল ভাট ও কারণ রায়ের মাঝখানে একজন হয়তো আসতে পারে। এটাই মোটামুটি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের স্কোয়াড হতে পারে আমাদের 20 তারিখের ডার্বির জন্য। আর যদি আমি আরেকটা কথা বলি যে মোহনবাগান যেটা করছে এবারে সিএফএল এ, কিন্তু ওরা যে টিমটা ওদের আরএফডিএল এ যাবে সেই টিমেরই বেশিরভাগ প্লেয়ার খেলাচ্ছে। এটা একটা ভালো দিক, যেটা প্লেয়াররা তৈরি থাকবে আরএফডিএল ওটা আর এফডিএল এ যাবে নাকি এক্সিম কাপ? আরএফডিএল চ্যাম্পিয়ন হলে তারপর তোমার নেক্সট এ হয়েছিল না 24-25 চ্যাম্পিয়ন তো মোহনবাগানই তো ছিল। হ্যাঁ, 24-25 তো মোহনবাগানই জিতলো। এই ক্লাসিক এসে হারালাম, যে লাস্টে ক্লাসিক এসে হারালাম 3-0, পাসান তামাগে হ্যাট্রিক। সম্ভবত ওই টিমটার জন্য কিন্তু ওরা সিএফএল এ কিন্তু যে টিমটা আন্ডার-23 প্লেয়ারই সব খেলাচ্ছে এখানেও, সেটা একটা ভালো দিক যে তাদের প্লেয়ারগুলো তৈরি হবে। আমার মনে হচ্ছে এবার সোহেল ভাট মনে হয় নেক্সট জেন কাপে যেতে পারে, আমার মনে হচ্ছে কোনো দিকে। ব্যাটস তুমি বলে না কুই তাহলে
যেতে পারে, কেন ওর একটা এক্সপিরিয়েন্স আছে সিনিয়র টিমের সাথে খেলে। এটা মোটামুটি মোহনবাগানের স্কোয়াড